আজকে আমাদের কেদারনাথ যাত্রা দ্বিতীয় দিন। আজকে আমি তোমাদের সকলকে নিয়ে যাব হরিদ্বার থেকে গৌরীকুণ্ড। শেয়ার করব তোমাদের সাথে আমার সমস্ত অভিজ্ঞতা। চলো শুরু করা যাক। মর্নিং। কেদারনাথ যাত্রার আজকে আমাদের দ্বিতীয় দিন। এখন আমরা রয়েছি হরিদ্বারে। হরিদ্বার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সোনপ্রয়াগের দিকে। এখন আমরা স্টেশনের দিকে যাব, যেখানে আমাদের গাড়ি বুক আছে। তো গাড়ি পেয়ে গেলাম, এটা আমাদের গাড়ি। এখন আমরা বেরিয়ে যাব সোনপ্রয়াগের দিকে। দেখি এবার কতক্ষণ টাইম লাগে। মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মতো টাইম লাগার কথা। গৌরীকুণ্ড পর্যন্ত যাওয়ার জন্য আমাদেরকে সবার প্রথম পৌঁছাতে হবে সোনপ্রয়াগে। সোনপ্রয়াগ যাওয়ার জন্য আমরা বাসে যেতে পারি বা শেয়ারিং গাড়ি বা পার্সোনাল গাড়ি বুক করে যেতে পারি। বাসে যাওয়ার জন্য আগের দিন রাত্রে টিকিট কেটে রাখলে ভালো, বা যেদিন আমরা যাচ্ছি সেদিন সকালেও বাসে টিকিট পাওয়া যায়। তবে আগের দিন রাত্রে কেটে রাখলে চিন্তামুক্ত। বাসে যেতে গেলে ভাড়া পড়ে 600-700 টাকার মধ্যে, শেয়ারিং গাড়িতে 1000 থেকে 1500, আর পার্সোনালভাবে গাড়ি বুক করলে পড়বে 8 থেকে 10,000 টাকার মতো। যার যেটাতে সুবিধা সে সেভাবে যাবে। আমরা শেয়ারিং গাড়ি করেছিলাম, আমাদের পার হেড পড়েছিল 1100 টাকা করে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড পর্যন্ত দূরত্ব হচ্ছে 220 থেকে 230 কিলোমিটার পর্যন্ত, যা যেতে সময় লাগবে প্রায় 8 থেকে 12 ঘন্টার মতো। চলতে চলতে আমরা এখন এসে দাঁড়ালাম ধারী দেবী মন্দিরের কাছে। ধারী দেবী উত্তরাখণ্ডের 4 ধামের রক্ষা দেবী। এই ধারী দেবীর কাছেই প্রথমে পারমিশন নিয়ে তারপর আমরা যাব আরও আগে। 2013 সালে যখন প্রচণ্ড পরিমাণ বন্যা হয়েছিল কেদারনাথের, বলে নাকি ঠিক তার আগের দিনই ধারী দেবীকে তার জায়গা থেকে সরানো হয়েছিল। তার পরিণাম কী হয়েছিল তা আমাদের সবার জানা। তো ধারী দেবীকে প্রণাম করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যে জায়গাটাতে রয়েছি সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। বলে নাকি দেবশ্রী নারদ এই জায়গাতে কঠোর তপস্যা করেছিলেন শিবের কৃপা পাওয়ার জন্য, এবং তার তপস্যাতে সন্তুষ্ট হয়ে শিব এখানে রুদ্র অবতারে এসেছিলেন এবং নারদ মুনিকে তিনি সঙ্গীতের শিক্ষা দিয়েছিলেন। তারপর থেকে এই জায়গার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। প্রয়াগ মানে দুটো বা তার থেকে বেশি নদীর মিলনস্থল। এখানে দুটো নদী মিলেছে। তো এই জায়গাটা হচ্ছে এরকম কাহিনী রয়েছে। পরবর্তীকালে আরও যে জায়গাগুলোতে যাচ্ছি সেগুলোরও বিশেষ বিশেষ কাহিনী আছে। পুরো উত্তরাখণ্ডের সমস্ত জায়গাতে বিশেষ বিশেষ কাহিনী আছে। তো সবগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিছুক্ষণ থাকবো, তারপর বেরোবো। মাঝখানে খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছিল। শেয়ারিং গাড়িতে একটা সুবিধা কি, তুমি যে কোনো জায়গাতে যদি মন করো দাঁড়াতে চাও তো দাঁড়াতে পারো, এটা একটা সুবিধা। তো এখন একটু ভিউ এনজয় করবো। সোনপ্রয়াগ আমরা পৌঁছে গেলাম। আমাদের সময় লাগলো মোটামুটি 12 ঘন্টা। প্রায় 5টার দিকে আমরা নামলাম সোনপ্রয়াগ বাস স্ট্যান্ডের কাছে। সোনপ্রয়াগে নেমে তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন চেক করিয়ে নিতে হবে। তারপর ওইখান থেকে শেয়ারিং ট্যাক্সি ধরে যেতে হবে গৌরীকুণ্ড, যার দূরত্ব মোটামুটি 6 কিলোমিটার মতো। সময় লাগবে 30 মিনিট মতো। গৌরীকুণ্ডে পৌঁছে এখানে থাকার মতো অনেক জায়গা রয়েছে। হোটেল ভাড়া মোটামুটি 2000, 3000, 4000 এরকম দামের মধ্যে রয়েছে। তোমরা তোমাদের বাজেট হিসাবে একটা থাকার জায়গা ব্যবস্থা করে নিও। গৌরীকুণ্ডে আসার পরে এই কয়েকটা জায়গায় একদমই মিস করো না। সামনেই রয়েছে গৌরী দেবীর মন্দির। মাতা পার্বতী শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। এই সেই জায়গা যেখানে তিনি তপস্যা করেছিলেন। গৌরী দেবীর মন্দিরের পাশেই রয়েছে একটা কুণ্ড, গরম জলের কুণ্ড। এই কুণ্ডটার নাম অনুসারেই কিন্তু এই জায়গাটার নাম গৌরীকুণ্ড। মাতা পার্বতী কিন্তু এই কুণ্ডেই স্নান করতেন।
এই জায়গাটা, এই কুণ্ডটাতে সেই কুণ্ড যেখানে গৌরী দেবী নিজে স্নান করতেন, তাই এই জায়গাটা এতটা পবিত্র। অনেকে গণেশের মাথার যে কাহিনীটা, সেই কাহিনীটা সবাই জানে। তো এই জায়গাটাতেই মাতা গৌরী স্নান করার আগে নিজের গায়ে চন্দন দিয়ে গণেশকে বানিয়েছিলেন এবং ওনাকে পাহারায় বসিয়ে রেখেছিলেন। তখনই মহাদেব আসেন এবং গণেশ তাকে আটকে ছিল। তখন গণেশের মাথা ছিন্ন করে দিয়েছিল তার দেহ থেকে। কাহিনীটা সবাই জানো। তো এই সেই জায়গাটা, এটাই গৌরীকুণ্ড। তো এই জায়গাতে স্নান করে যাওয়াটা খুবই পবিত্র সবাই মনে করে পৌরাণিক কাহিনী অনুসারে। তো এই হলো এখানকার কাহিনী। অনেকজন এখানে স্নান করেও যায়। অনেকজন স্নান করে যায়। অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। শেষে একটাই কথা বলবো, বিশ্বাস করলে পাথরেও ভগবান আছে, না করলে কিচ্ছু নেই। হর হর মহাদেব। পাশেই রয়েছে মন্দাকিনী নদী, তোমরা কিছুক্ষণ সময় কাটাতে পারো। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে, কালকে আমাদের কঠিন পরীক্ষা। হর হর মহাদেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।